জীবনভর সন্তানদের জন্য তিল তিল করে যেই সম্পদ গড়লেন, সেই সম্পত্তির জন্যই বাবার কবর দিতে বাধা দেন নিহতের 2 ছেলে ও 3 মেয়ে। চাঁদপুর সদর উপজেলার আটিকাটি ইউনিয়নের 3 নং ওয়ার্ড তালুকদার বাড়িতে ঘটে লোমহর্ষক এই ঘটনা। আমি চাইছিলাম যে রাত্রে রাত্রে যেন দাফনটা যেন হয়ে যায়, কিন্তু মেয়েরা ছেলেরা ওরা এটা করতে দেয় না আমাকে। ওরা বলতেছে যে না, আমাদের অনেক কাজ বাকি রয়েছে, আমাদের কাজ শেষ হোক, তারপরে ওনাকে মাটি দেই বা উপরে রাখি, এটা পরে কাজ হয়েছে। ওনাদের সম্পত্তি ওনাদেরকে সম্পূর্ণভাবে বুঝিয়ে দেওয়া যায় না, সম্পূর্ণ সম্পত্তি নাকি আমাদের নামে দিয়ে গেছে। এই কারণে কি অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নাই। আপনি সন্তান জন্ম দিলেন, কোলে পিঠে করে আদর করে মানুষ করলেন, খাওয়ালেন, বড় করলেন, পোশাক দিলেন, যখন যা চাইছে তা দিলেন, লেখাপড়া করালেন, 25 থেকে 30 বছর বয়স পর্যন্ত তার দায়িত্ব নিলেন। হয়তো 25 থেকে 30-এর মধ্যে বিয়ে করলো অথবা বিয়ে দিলাম, সে তার সংসার আলাদা করে নিল। এটাই বাবা মার অ্যাচিভমেন্ট, দায়িত্ব শেষ। এখানে সন্তানদের ধারণা, আমরাও তো সন্তান, আমাদের ধারণা ওটা বাবা মার কর্তব্য ছিল, তার দায়িত্ব ছিল। এটা যে তার দায়িত্ব ছিল না, এটা বুঝে আসলে খুবই কম সন্তানেরা। জন্ম দিয়ে যেই বাবা মা রাস্তায় ফেলে গেছেন, তার কি দায়িত্ববোধ ছিল না? তার কি দায়িত্ব ছিল না? সেখানে তার দায়িত্ব পালন করেন নাই। যেই সন্তানের জন্য তার বাবা মা দায়িত্ব পালন করেন, সেই সন্তানদের বাবা মার কথা একটু ভাবা উচিত, মনে রাখা উচিত। না হয় দুনিয়াতে বিশ্বাস বলতে কিছু থাকবে না। এই মানুষটার সম্পদের অভাব নেই। এই সন্তানেরা যদি কেউ একটু কম কেউ একটু বেশি পায়ও, তাতেও বা কি অসুবিধা হবে? তাতেও বা কি এমন সমস্যা হবে? আমার ধারণা সব সন্তানেরাই প্রতিষ্ঠিত। তারপরেও তিনি মারা যাওয়ার পরে সম্পদ ভাগাভাগির কারণে তাকে 22 ঘন্টা বা 24 ঘন্টা তাকে দাফন না করে রাখা হয়েছে, সম্পদের বন্টন আগে। সন্তান জন্ম দেওয়ার পরে শুধু ভরণ পোষণ দিলেই হবে না, তাদেরকে মানুষের মতো মানুষ করতে হবে। তাদেরকে ধর্মীয় জ্ঞান, মানবিক জ্ঞান উভয় দিতে হবে। তা না হলে আপনি যদি শুধু সন্তান বড় করেন, খাওয়ান, পোশাক দেন, লেখাপড়া করান, যখন যা চায় তাই দেন, হয়তো একসময় গিয়ে এরকম আপনার মৃত্যুর পর আপনাকে আটকিয়ে রাখবে সম্পদ বন্টনের জন্য। আমরা ইদানিংকালে অনেকগুলো দেখলাম এরকম। এখান থেকে শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে। এখান থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের সন্তানদেরকে মানুষ করতে পারি, চেষ্টা করতে পারি। অনেক চেষ্টার পরেও যদি খারাপ হয়, সেটা আল্লাহর হাতে ছেড়ে দেন, চেষ্টা করেন। শুধু সন্তানকে অন্ন, বস্ত্র, বাসস্থান দিলেই হবে না, তার সাথে মানবিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা, সামাজিক শিক্ষা এগুলোও দিতে হবে। তা না হলে আপনার এই অবস্থাই হবে, হয়তো বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে, আর তা না হলে মরার পর এরকম আপনাকে ধরে রাখবে, লাশ দাপন করতে দিবে না। ধন্যবাদ।